শাস্তি হিসাবে প্রমাণিত হওয়ার কারণে তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০টা বেত্রাঘাত ওনাকে গোপনে আড়ালে নিয়ে, যেহেতু খলিফার ছেলে এই জন্য আড়ালে নিয়ে বেত্রাঘাত করছে, শাস্তি দিছে। আল্লাহর কসম তাফসীরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে খবর পাঠাইছে, আমার ছেলেটাকে তুমি মিশর থেকে আবার মদিনায় পাঠাও। মদিনায় পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসলামের শাস্তি হলো বেত্রাঘাত করা, এটা প্রকাশ্য দিবালোকে সবার সামনে বেত্রাঘাত করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় সকলের উপস্থিতিতে, কেন আমার ছেলেকে গোপনে বা বেত্রাঘাত করলে হবে না এই বিচার, বরং ওপেন প্রকাশ্যে তিনি আবার ৮০টা দৌড়া মারছে। হ্যাঁ, আখিরাত বড়, আখিরাত বড় কোনটা বলেন না? আখিরাত। আপনি সন্তানের সাথে বুঝাপড়া করেন। তোমরা ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মরেই যাই বাবা, লাফাইও না, ফালাইও না, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো, তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের আগে ওনারা মুরব্বী চাচারা, হুজুররা, এই বয়স্ক যারা প্রবীণ, তোমার দাদা, তোমার চাচা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20, 25 বছরের ছেলে, আগামীর পৃথিবীতে আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, আগামী 20 বছর 30 বছর পরে তোমরা আরো উপযুক্ত হইবা, তখন তোমাদের সমাজ যদি চরিত্রহীনদের সমাজ হয়, আজকের গোটা ইউরোপে আল্লাহর কসম বাবা, হাত জোর করে কসম করে বলি যুবক, আমিও পৃথিবীর খবর রাখি, আজকের পৃথিবীতে ইউরোপে আধুনিকতা আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, মেশিন আছে অনেক, যন্ত্রপাতি অনেক আছে, মানুষের গতি আছে অনেক, চাকচিক্য ঝাঁকজমক আছে অনেক, কিন্তু মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা বলতে কিছু নাই। পুরুষ জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়, সন্তান জানে না তার বাবাকে, তার মাকে, মেয়ে জানে না তার বাবাকে। আমি নিজ কানে খোদার কসম, ইউরোপিয়ান লোক যিনি পরবর্তীতে মুসলমান হইয়া আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী হইছেন, বাংলাদেশ সফরে আসছেন, আল্লাহর কসম এই কোরআন সামনে, আমি আমেরিকান সাথী, উনার ওই দেশীয় মানুষ, আমাদের দেশীয় লোক না, ওই দেশীয় মানুষ বাংলাদেশে সফরে আসছে। উনি বলছে, ইসলাম গ্রহণ করার আগে আমি এমন এক ঘরে বড় হইছি, যে ঘর প্রতিদিন সন্ধ্যা হইলে আমার আব্বা একজন মহিলাকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার মা একজন পুরুষকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার বোন একটা ছেলেকে নিয়ে এক রুমে ঢুকত, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে ঢুকতাম, সারা রাত জিনার ব্যভিচার করে সকালবেলা একই সুইমিং পুলে, একই পুকুর আর কি, তাদের সুইমিং পুলে একসাথে আমরা গোসল করতাম, ফুর্তি করতাম, কেউ কাউকে জিজ্ঞেস করতো না একে ওকে। এই চরিত্রহীনতা, এই অসভ্যতার নাম ইউরোপ। আর তাদের মতো চুল বানাইতেছ, তাদের মতো চেহারা বানাইছো, মানে কি? মানে হইল এই হাইওয়ান খুব দ্রুত চেষ্টা করতেছে যদি আমি ওই বেঈমানদের মতো বাকি সুযোগগুলো পাইতাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চরিত্রহীন ছেলে পেলেগুলো ভাবতেছে যদি আমি নারী দেখতে দেখতে ক্লান্ত, উলঙ্গ ছবি দেখতে দেখতে ক্লান্ত, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত, আহা যদি জেনার সুযোগ পাইতাম, যদি ব্যভিচারের সুযোগ পাইতাম। নাই তো তুমি এত নারী কেন দেখো? কি মাকসাদে? জিনা ছাড়া, ব্যভিচার ছাড়া, লজ্জাস্থানের চাহিদা পূরণ ছাড়া কেন দেখছো? বলো বাবা, যুক্তি বলো। এই জন্য আগাও, নাফরমান আগাও, ইমানদারও আগাও, ইনশাআল্লাহ আখিরাতে মুলাকাত হবে, আখিরাতে মুলাকাত হবে। সেদিন টের পাবা কে বুদ্ধিমান ছিল আর কে বোকা ছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, সেদিন বুঝতে পারবা কার মা আছে কার মা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা
আল্লাহ বলে বান্দা দিবানিশি তোমরা যারা নাফরমানি করছো ওই আখিরাতের দিন তোমরা কেমনে বাঁচবা যেই আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা কোলের বাচ্চা বুড়া হয়ে যায় কোলের বাচ্চা 30 পারা কোরআন 23 বছর আল্লাহ নাজিল করছে নবীর উপর আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে আছে শুধু জিব্রাইল আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে আসছে নাজিল করছে 24,000 বার 24,000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসছে এই 23 বছর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছে বড় সাংঘাতিক কথা আল্লাহ বলে বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করলাম 30 পারা কোরআন নাজিল করলাম জিব্রাইলকে পাঠাইলাম আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম তোমরা বান্দাদের জন্য বললাম ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন এই কথাটা আল্লাহর কোরআনে আছে আল্লাহ বলে বান্দা আর কিভাবে বললে আর কোন কথা বললে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ 89 বার ডাক দিছি আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনবে আকিমুস সালাহ বলে আমি 82 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছি আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা দিবে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি বলো না বান্দা আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করতে বলো ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আর কেমনে বললে কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলো ভাই নিয়ত করো নামাজ পড়বো ইনশাআল্লাহ কিশোর যুবক ছেলে তোমরা যারা 30 বছরের নিচে তোমরা হাত তোলো বাবা হাত উঠাও মাশাআল্লাহ বলো নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো দিল দিয়া বলো আব্বা দিল দিয়া বলো হাত নামাও আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ আমার মালিক বলল যে যুবকরা তো আসছিল তোর কাছে কিন্তু সেজদা তো দিল না তো আমি আমার মালিকের কাছে কি বলবো আব্বা এক মাখলুকের ভালোবাসা দিয়া কি করব কোনো বক্তার প্রতি ভালোবাসা দিয়া কিছু হবে না আল্লাহকে ভালোবাসো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে করো উহুদের দান দান শহীদ করা খুন মনে করো পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মনে করো সারা রাত জেগে তিনি কাঁদতেন চোখের পানির কথা মনে করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন প্রায় প্রত্যেক রাত্রে নবীজি আয়েশা হুজরার মধ্যে কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন বসতেন না তিনি বলতেন এমন অস্থিরতা কেন আল্লাহর নবী বলতেন আয়েশা আজ অমুক 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 নাম ধরে ধরে বলতেন আমি কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু একটা লোকও ঈমান আনলো না আহা আমি যদি ঘুমায় যাই আয়েশা আমার একটা উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায় কি হবে তার জাহান্নাম কি হবে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে জাহান্নাম কত আহাজারি করছে আজকে এটাই কথা এখানে আমি একটা আয়াত পড়ছি কোরআনুল কারীম এই আয়াতের মূল বক্তব্য এটা আল্লাহ তাআলা বলছে বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম অথচ আজ তোমার আখিরাত বুঝে ধরে না আজ তুমি পরকালকে সন্দেহ করো আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো এইটা তোমার মাথায় ঢুকতে চায় না দুনিয়ার সব তুমি বুঝো তাহলে আল্লাহ বলেন আমি তোমারে দুইটা উদাহরণ দেই এক তোমার নিজের সৃষ্টির উদাহরণ এক দুই তোমার পাশে তোমার ফসলের উদাহরণ আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন বান্দা যদি কেউ ভেবে থাকো আখিরাত হবে না
পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, কবর থেকে আবার উঠানো হবে না, তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা? কোন যুক্তিতে? তুমি নিজেই বলো, তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমিই বলো। আমি যদি এতটা পারি তো ওইটা পারবো না কেন? এই এক কথায় শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, একেবারে ইমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, যদি কেউ একজনও মনে করে থাকো আখিরাত হবে না, সন্দেহ করে থাকো পরকালের ব্যাপারে, কবর থেকে উঠানোর ব্যাপারে, আল্লাহ বলে তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার নিজের ব্যাপারে। আল্লাহ বলেন, এই আমাদেরকে শুনাইতেছেন আল্লাহ যে তোমার গল্প আমি তোমার এই শুনাই, তোমার সৃষ্টির গল্প, তোমার জীবনের গল্প আল্লাহ বলেন আমি তোমাকে শোনাচ্ছি। ফা ইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, গোশতের সেই টুকরাটাকে পুরা দেহের আকৃতি দিয়েছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, আবার অনেককে আকৃতির মধ্যে কিছুটা কমতিও দিছি, একটা ঠোঁট কাটা, একটা নাক কাটা, একটা কান কাটা, একটা আঙ্গুল বেশতি, একটা আঙ্গুল নাই, এরকম আমি আল্লাহ তাআলা কাউকে খণ্ডিত কিছু অংশ কমাইয়াও আকৃতি দিছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, লিনুবাইয়িনা লাকুম, যেন আমি তোমারে বুঝাইতে পারি তোমাদেরকে যে আমি চাইলে পূর্ণ আকৃতিও দিতে পারি, আমি চাইলে খণ্ডিত বানাইতে পারি, আমি চাইলে পূর্ণ চোখওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে অন্ধ বানাইতে পারি, আমি চাইলে জবানে কথা বলার যোগ্যতাওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে সব দিয়েও জবানের কথা বন্ধ রাখতে পারি, বোবা বানাইতে পারি, আমি চাইলে কানে শোনো এমনও বানাইতে পারি, আমি চাইলে সব অঙ্গ ঠিক রাইখা শুধু কানে শোনো না এমনও বানাইতে পারি। আল্লাহ বলেন এই সব কিছু তোমাকে বুঝানোর জন্য যে এই পূর্ণাঙ্গ যে সৃষ্টি এটাও আমি করেছি, অপূর্ণাঙ্গ যে এটাও আমিই করেছি। কে করেছে? কথা বলেন। অন্ধ লোকটাকে বানাইছে কে? তো আমি চোখওয়ালা লোকটারে বানাইছে কে? তো যিনি আমারে চোখ দিতে পারলেন তিনি তাকে দিলেন না কেন? যিনি তাকে দিলেন না তিনি আমাকে দিলেন কেন? আল্লাহ বলেন কার হাতে এটা? কার হাতে এটা? কার ফয়সালা এটা? এরপরে আল্লাহ বলেন ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে, মায়ের গর্ভে আমি তোমাদেরকে রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, গর্ভের পূর্ণ হওয়ার পর একদিন আমি আল্লাহ তোমাদেরকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুহু আশুদ্দাকুম, অতঃপর আমি শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি। অমিনকুম মান ইউতাওয়াফা, পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আমি যাকে চেয়েছি মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আবার অনেককে একেবারে বুড়া বানাইতে বানাইতে এমন বুড়া বানাইছি যে একদম অসল বুড়া, আর হায়াতের 70 বছরের 80 বছরের কিছুই আর মনে নাই, এরকম অচল নিষ্কর্মা বৃদ্ধ অনেকরে বানাইছি। আল্লাহ বলেন এত কিছু যিনি করতে পারলো তিনি আবার কবর থেকে ওই একই সৃষ্টিকে এতভাবে যিনি তৈরি করলেন পুনরায় আবার বানাইতে পারবে না কেন? তো ওইটাকে বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না। ঠিক হয়ে যাব, ঠিক আগামী বছর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব। জি, তাইলে এটা বুঝলেন কি? এখন বলেন, ছেলেরা বলো, বাবারা বলো, এই কথাগুলো শুনে, আমাদের নিজের সৃষ্টির কথা শুনে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বীর্য থেকে সৃষ্টি করেছেন কে? জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন কে? গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছেন কে?
পূর্ণ আকৃতি সব কিছু সঠিক দিয়েছেন কে? আবার কোনোটা কমতি ঘাটতি করেছেন কে? বাচ্চা বানাইছেন কে? যুবক বানাইছেন কে? মৃত্যু দিচ্ছেন কে? প্রতিনিয়ত একেবারে বৃদ্ধ বানাচ্ছেন কে? আল্লাহ বলেন এত কিছু যিনি করছে তিনি আবার সৃষ্টি করতে পারবে না? এরপরে শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা এবার তোমারে বাদ দাও, ওই ক্ষেতের দিকে তাকাও। মানে আল্লাহ এবার বলছে এবার ওই দিকে চাও। ওয়াতারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো। এমন একটা জমিন দেখো প্রখর রৌদ্রে এটা শুকনা হইয়া শক্ত কাঠের মতো হয়ে গেছে, মাটি ফাইটা গেছে, মাটি প্রখর রৌদ্রে। তোমাদের প্রত্যেকের যদি জিজ্ঞাসা করো এই টাটকা রৌদ্রে, কাঠ ফাটা রৌদ্রে এই জমিন যেটা শক্ত হয়ে আছে, এইটা শুকনা ফাইটা রয়েছে, এটার মধ্যে এখন কোনো গাছ, কোনো চারা, কোনো ধান, কোনো ফসল, কোনো ফুল উঠবে? আল্লাহ বলতো তাহলে তুমি এটা দেখলা। এবার আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি যখন ওই শক্ত পাথরের মতো মাটিটার মধ্যে যখন বৃষ্টির পানি ফেললাম, এবার এটা নরম হয়ে গেল। এবার তোমার সেই ফেলে দেওয়া বীজ চারা এবার নতুন করে আল্লাহ তাআলা বলেন আমি বের করলাম। এবার ইহতাজ্জাত, ছোট্ট গাছ হালকা বাতাসে এবার নড়তে শুরু করলো। আর রাবাত, এবং ধীরে ধীরে বড় হইতে লাগলো। ও আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবার মনোমুগ্ধকর বিভিন্ন আইটেমের ফুল ফল ফসল আমি আল্লাহ উৎপন্ন করলাম। তো এটা যদি আমি পারি ওই জমিন থেকে, যেই জমিনে তোমরা কল্পনাও করো নাই যে এত শক্ত শুকনা জমিনে ফসল উঠবে, আল্লাহ বলেন এটা পারলে ওটা পারবো না। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে, জমিনকে দিয়ে আল্লাহ বলছেন আখিরাত হবে, হবে আখিরাত হবে, মৃত্যুর পরে আবার ফিরত হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে। অতএব শেষ, যদি মনে করেন হবে তো আপনি কেমনে মোকাবেলা করবেন, কেমনে আখিরাতের মুখোমুখি হবেন, আপনি মিলান। আর যদি বলেন অসুবিধা নাই, জাহান্নামের আগুনে আমার পছন্দ, তো ঠিক আছে, ঠিক আছে, করতে থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।